নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন সাতবাহারের রান্নাঘর। আজকের আমার পরিবেশন, এই রান্নাটি অত্যন্ত সুস্বাদু এবং বাঙালির একটি খুব জনপ্রিয় একটি খাবার। প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে কম বেশি এই রান্নাটি হয়ে থাকে এবং কোনো কাজবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে তো কোনো কথাই নেই, অবশ্যই এই রান্নাটি হয়। আমি একটু অন্যরকমভাবে এই রান্নাটি তৈরি করছি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে সোনামুখের ডাল দিয়ে দেব পরিমাণ মতো। আমি 4 জনের মতো বসিয়েছি। আপনারা যেমন প্রয়োজন আপনারা সেইভাবে ডালের পরিমাণটা কম বেশি করবেন। শুকনো খোলায় নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে সেটাকে একটু ভেজে নেবেন। আমি কিন্তু ডালটা ধুয়ে নিইনি। ডালটা ধুয়ে নিলে স্বাদটা পরিবর্তন হয়ে যাবে ধুয়ে ভাজলে। তারপরে প্রেসার কুকারের মধ্যে, আমার একটু হাতে সময় কম তাই প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। আপনাদের হাতে সময় থাকলে কড়াইয়ের মধ্যে দিয়ে নেবেন। একটু ভাজার হয়ে যাওয়ার পরে এবারে জল দিয়ে অল্প করে ধুয়ে নেব, কারণ বাজার থেকে কেনা ডাল একটু ধুয়ে না ইউজ করা যায় না, মনটা যেন কেমন খুঁতখুত করে, সেই জন্য এই অবস্থায় ধুয়ে নেব। আগে ধুয়ে নিলে স্বাদের অনেক পরিবর্তন হবে। দুবার ধরে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়ে এবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকার বন্ধ করে 2টো সিটি মারতে দেব। এবারে যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কাতলা মাছের মাথা নিয়েছি, নিয়ে তার মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছটা ভাজতে দেব। পাশ থেকে দিতে হবে, নালে তেল ছিটে এসে গায়ের মধ্যে পড়বে এবং ক্ষতির সম্ভাবনা থাকে। আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো পোনা মাছের মাথা নিতেও পারেন। রুই, কাতলা সমস্ত রকম মাছের, তবে কাতলা মাছের মাথা থেকে খুব ভালো হয়। চলুন, মাছের মাথাগুলো ভাজতে ভাজতে ডালও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তুলে রাখবো অন্য পাত্রে। এবারে ডাল সিদ্ধ হয়ে গেলে এদিকে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে কিছুটা গ্রেট করা আদা কুচি দিয়ে নেব। তারপরে টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে নেব, দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবারে দিয়ে নেব ধনেপাতা কুচি, যতটুকু কুচিয়ে রেখেছিলাম তার অর্ধেক পরিমাণে দিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে নেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এর মধ্যে দেব মাছের মাথাগুলি দিয়ে এবার ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। এবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুন্তির সাহায্যে বা ভালো করে মাছের মাথাগুলো যতটা ছোট ছোট সম্ভব ভেঙে নেবেন। আমার খুব ছোট পছন্দ না, কারণ বেশি ছোট করে ভাঙলে গালের মধ্যে কাঁটাগুলি লেগে যায়, খেতে প্রচণ্ড অসুবিধা হয়, বাছতে অসুবিধা হয়। সেই জন্য আমি একটু বড় বড় করে টুকরো করে একটু ভেঙে নেব ভালো করে। আপনারা চাইলেন ভালো ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিতে পারেন। এবারে সিদ্ধ করে রাখা সোনামুগের ডালগুলি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। নিয়ে উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দেওয়া হয়ে গেলে আবারও একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব আগে থাকতে গরম করে রাখা জলটাকে নাড়িয়ে ডালগুলো ভালো করে ঘেঁটে মিশিয়ে দিতে হবে। এবার পালা ডালটাকে ফোটানোর। ভালো করে মিনিট 10 ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে মাঝে মাঝে একটু নাড়াতে হবে যাতে তলায় না লেগে ধরে। আপনারা চাইলে জলের পরিমাণ বাড়িয়ে দিয়ে একটু করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।
উপর থেকে একটু দিয়ে দেব চিনি 1.5 চামচ মতো। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। যখন ডালটি প্রায় ফুটে আমার 10 মিনিট মতো ফুটে কমে এসেছে, তখন আমি ওপর থেকে দিয়ে নেব বাকি কুচিয়ে রাখা ধনেপাতাগুলি, 1/2 চামচ পরিমাণে ভেজে রাখা জিরে গুঁড়ো এবং 1 চামচ ঘি দিয়ে নেব। এবারে গ্যাস অফ করে দিয়ে নেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন আমি কত সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ঝুরি ঝুরি আলু ভাজার সাথে পেঁয়াজ শসা সহযোগে গন্ধরাজ লেবু সহযোগে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের মাথা দিয়ে মুগের ডাল। নমস্কার।